হাতে নিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, একদম তুলতুলে। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে। আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পাকা আমের সফট জালিদার কেক বানাবো। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা আম নিয়েছি। এখন আমি আমটাকে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এখন এভাবে পিস পিস করে নেব। একটা চামচ নিয়েছি, আমগুলো বের করে সোজা আমি মিক্সিং জারে নিয়ে নেব। আমি একটা আমের থেকে দুই সাইডের গুলো দিয়েছি, আর এই যে আটিটা রয়ে গেছে এটা আমার ছেলেকে দিয়ে দেব খেতে। নাও পাপা খেয়ে নাও। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি, চিনিটা দিয়ে দেব। আর চিনি কিন্তু আমটার উপরে নির্ভর করবে, আম যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিলেও চলবে। আর একই কাপের দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে একটা বাটিতে নিয়ে নেব ছাঁকনি। আর আজকে আমরা কেকটা সুজি দিয়ে বানাবো, তার জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি। আমি এখানে মোটা দানা সুজিটা নিয়েছি। সুজি কিন্তু মোটা দানা হোক বা ছোট দানার কোনো অসুবিধা নাই, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন। আমি সুজিগুলোকে একটু চেলে নেব। এটা ফেলে দিচ্ছি। এই কাপেরই দিয়ে দেব হাফ কাপ টক দই। অল্প একটু জল দেব কাপটা ধুয়ে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে তবে দেবেন, আর যদি দই না থাকে তাহলে কিন্তু এখানে দুধ দিয়েও করে নিতে পারবেন। যেহেতু ডিম ছাড়া কেকটা বানাবো, দইটা দিলে কিন্তু খুব ভালো হবে, কেকটা একদম স্পঞ্জি হবে। আমি অল্প একটু জল মেশাবো, অনেকটাই শুকনো আছে। জলটা আবার একবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি অল্পই দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমি সুজিটাকে অল্প শুকনো করেই রেখেছিলাম, কিন্তু রেস্টে রাখার জন্য কিন্তু আরো অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি এত শুকনো করে কেন রেখেছি সেটাও বলছি। এবার দিয়ে দেব আমের পাল্প। এখানে কিন্তু আমটা খুব বেশি দেবেন না, তাহলে আবার কেকটা ভালো হবে না। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ছুরির মধ্যে অল্প একটু নিয়েছি ফুড কালার। আমের কালারটা একটু সাদা সাদা আছে, তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন। এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, বা স্বাদের কোনো পরিবর্তন হবে না। শুধু একটু দেখার সুন্দরের জন্য আমি ফুড কালারটা দিয়েছি, না হলে কেকটা বানানোর পরে একদম সাদা হয়ে থাকবে। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন আমের পাল্পটা দিয়ে মেশানোর পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে ব্যাটারটা। আগে থেকেই যদি আমি ব্যাটারটা পাতলা করে নিতাম তাহলে কিন্তু আরো বেশি পাতলা হয়ে যেত, তাহলে কেকটা ভালো হতো না। এখন যদি আমাদের লাগে জল, আমি একটু দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখে নিচ্ছি কেমন। এবার ব্যাটারের ঘনত্বটা দেখে নেব। আমার মনে হচ্ছে অল্প একটু জল লাগবে। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কেক বানানোর জন্য কিন্তু ব্যাটারটাই ঠিকঠাক হতে হবে। যদি ব্যাটার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যখন ব্যাটারটাকে ফেটাবেন একদিকেই ঘোরাবেন, উল্টো পাল্টা যদি ঘুরান তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি 10 মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে দেখুন ব্যাটারটা কত সফট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, আমি লবণটা দিয়ে দেব।
লবণের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমি এই লবণটা অনেকবার ব্যবহার করেছি কেক বানানোর জন্য। এখন আমি লবণটাকে ছড়িয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে গরম করে নেব। আর এখানে নিয়েছি একটা কেক টিন। আজকে আমরা কেকটা এটাতে বানাবো, তার জন্য এখানে সাদা কাগজ দিয়ে আমি সাদা তেল মেখে নিয়েছি আগের থেকেই। আর এখানে নিয়েছি 10 টাকা দামের একটা ইনো। এবার আমি কেটে নেব। আমি ইনো দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা একসঙ্গে দিয়ে বানিয়ে নিতে পারবেন। তবে অনেক সময় হাতের কাছে বেকিং সোডা বেকিং পাউডার থাকে না, এটা যে কোনো পাড়ার দোকানে পেয়ে যাবেন। এরকম ইনোর প্যাকেট দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। অল্প একটু জল দিয়েছি, তাহলে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেওয়ার আগে সসপ্যান গরম করা বা যেটাতে বানাবেন সেটা রেডি করে নিতে হবে। ইনো দেওয়ার পরে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রতে বানাবো ঢেলে দিচ্ছি বেটারটা। আম দিয়ে কেকটা বানানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা আমের সেন্ট হয়। আর এখানে আমরা ভ্যানিলা এসেন্স কিছুই দিলাম না, তার কারণ আজকে তো আমরা নিরামিষ কেক বানাচ্ছি, কোনো ডিমের গন্ধও থাকবে না। তার জন্য এমনিতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম এসেন্স ছাড়া। হালকা একটু নাড়িয়ে নেব। আর এদিকে আমাদের লবণ খুব ভালো করে গরম করে নিয়েছি, ঢাকনাটা খুলে নেব। এখন আমি কেক টিনটা বসিয়ে দেব। কেক বানানোর আগে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। আর এভাবেই রেখে দেব 40 মিনিটের জন্য। এরপর দেখাচ্ছি। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কেকটা ফুলে কত বড় হয়ে গেছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, আমি মাঝ বরাবর চেক করে নেব। এই যে দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের কেক একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে বের করে নেব। কেকটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে বের করে নেব। দেখুন কত সুন্দর করে বেরিয়ে এসছে। পেপার কাগজটা দেওয়ার জন্য খুব সুন্দর করে বেরিয়ে আসলো। এবার আমি কাগজগুলো বের করে নেব। এবার পিছনের কাগজটাও বের করে নেব। হালকা একটু গরম আছে তাই কিন্তু কাগজটা লেগে আছে। যদি পুরোপুরি ঠান্ডা করে নিতাম তাহলে কিন্তু খুব সহজেই কাগজটা উঠে আসতো। এবার দেখুন আমাদের কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট জালিদার হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হাতে নিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, একদম তুলতুলে। আর আপনারা যদি এভাবে একবার বাড়িতে কেক বানিয়ে খান তাহলে কিন্তু আর বাজার থেকে কেক কিনে এনে খাবেন না, নিজের হাতে বানিয়েই খেতে চাইবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার আমি কেকটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে, একদম জালিদার সফট নরম তুলতুলে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর সাইডগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর পেছনটা দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।